ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের 12.2 এর আর গুণ পদ্ধতির 8 নম্বর 234 ক্লাস 9 এর ম্যাথটা আমরা একটু বোঝা যাব। দেখো আমাদের এটা হচ্ছে আর গুণন পদ্ধতি 8 নম্বর। প্রশ্নটা বোঝা যাচ্ছে কিনা দেখিও। প্রশ্ন হচ্ছে 3x - 5y + 9 = 0, 9x - 3y - 1 = 0। ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা, এখন দেখো আমরা এখানে x এর দিকে আছে 3 আছে, এটা +3, 3 নিলাম। x এর সাথে 5 আছে, 5 নিলাম, এটা +5। এটা একটা সূত্র মতো, তোমরা অন্য নিয়মও করতে পারো, সমস্যা নেই। দেখো y এর মান -5, y এর মান -3। এখানে প্লাস থাকলে প্লাসে দিতে হবে না, এখানে +9 না, তাহলে শুধু 9 লিখলাম। এখানে -1 না, -1 লিখলাম। তাহলে এই সংখ্যাগুলো লিখছি না, প্রথমে 3 - 5 আছে, 3 - 5 এটা আবার লিখবো, 5 - 3 এটা আবার লিখছি। প্রথমে এখানে সংখ্যাগুলো লিখলাম, তারপর প্রথমে 4টা এগুলো আবার বসালাম। ঠিক আছে, আর গুণন পদ্ধতিতে পাই, আর গুণন পদ্ধতিতে পাই। এখন দেখো এক্স এর মানটা বের করব। এক্স এর মান যখন এখান থেকে বের করবো আমরা, মানে এই সংখ্যাগুলো এখানে নিয়ে আসছি। এখন দেখো এটা রাফ, প্রথমটা বাদ দেবো আমরা, প্রথমটা বাদ দিয়ে এটা গুণ করবো কোনায় কোনায়। আর 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 গুণন মানে আর আর, তাহলে -5 -1, -5 গুণ -1। প্রথম একটা গুণ করার পরে একটা মাইনাস চিহ্ন আসবে, সূত্রটা কি আসবে? -5 ইন্টু -1। তাহলে এটা গুণ করবো, তাহলে এটা প্রথমটা গুণ করার পর একটা মাইনাস চিহ্ন আসবে, কি আসবে আয়া দেখো? -1। তাহলে -3 9, এটা প্লাস না, প্লাস কি যা দিও, তাহলে -3 গুণ কত হয়? 9। তাহলে এখন এটা শেষ, এক্সেটটা শেষ। এখন আবার প্রথম এমনি অটোমেটিক একটা বাদ দেবো, তারপর এটা গুণ করছি, এটা আবার এটা বাদ। এখন y এর মান বের করবো, এটা গুণ, তাহলে এটা প্লাস, এটা প্লাস, তাহলে 9 ইন্টু 5, তারা মাইনাস, শুধু একটা গুণ করার পর কি আসবে? একটা মাইনাস আসবে, এটা গুণ করার শুধু একটা মাইনাস আছে, -1 গুণ 3, তাহলে -1 গুণ 3। তাহলে এখন y এটা শেষ। এখন আবার আমরা কি 1, তাহলে 3 ইন্টু -3, এটার সাথে এটা গুণ করার পরে একটা মাইনাস আসবে, একটা কি আসবে? মাইনাস। তারপর মাইনাসের হচ্ছে 5 ইন্টু -5, 5 ইন্টু, এই লাইনটা করতে পারলাম তো শেষ। তাহলে আবার একটু বুঝাই দিই, প্রথমটা বাদ দিয়ে এটা গুণ করবো, এক্স এর মান বের করবো, কোনায় কোনায় এটা গুণ করার পরে একটা সূত্র মাইনাস আসবে, তাহলে এটা গুণ, তাহলে ওয়াই, তাহলে আবার একটা বাদ, তারপর কি হবে? প্রথমটা গুণ 9 - 5, তার সূত্র একটা মাইনাস আসবে, তার -1 ইন্টু 3, আবার এটা বাদ, তার হচ্ছে 3 ইন্টু -3, আবার সূত্র মাইনাস আসবে 5 ইন্টু -5। ক্লিয়ার? আচ্ছা, এবার আসি -5 -1, মাইনাস হচ্ছে প্লাস, 5 আর 1 গুলো 5, এখানে ব্র্যাকেটের ভিতরে গুণ করো, মাইনাস আছে কি হবে? প্লাস, 3 আর 9 গুণ হতে হয় 27, 9 আর 5 গুণ হতে হয় 45, মাইনাস আছে প্লাস, 3 আর 1 বললে 3, এটা মাইনাস, এটা কিন্তু প্লাস, প্লাস মানে -3 ইন্টু 3 9, এই মাইনাস একটা আছে, 5 ইন্টু 5 25, মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা যোগ করলে কত হয়? 32, এটা যোগ করলে 48, এটা থেকে এটা বিয়োগ করলে 16, এটা বর্গের জন্য প্লাস, এটা বর্গের জন্য প্লাস। এতটুকু বুঝছি তো? আচ্ছা, এখন x/32 সমান এটা লিখবো, অথবা y/48 সমান এটা লিখবো। এটা সমান এটা লিখলাম, অথবা এটা সমান এটা। x লিখলাম, এটা নিচে আছে না, এটা উপরে গুণ হবে। 32 সাথে 32, 1 এর সাথে গুণ হয়ে কত হবে? 32। আমরা আবার 1টা দেখাতে পারি, সমস্যা নেই, 1টা লিখতে পারি। ঠিক আছে, সমস্যা নাই। দেখো 32 সাথে 1 গুণ, তারা আবার দেখো এটা দিয়ে আবার করলে 2, 2 আর 1 করলে 2, x এর মান কত? 2। এক্ষেত্রে দেখো ওয়াইটা লিখছি, 48টা 1 এর সাথে গুণ হবে, আমরা গুণটা দেখাতে পারি, সমস্যা নাই, না দেখালেও সমস্যা নাই। 48 এর সাথে 1 বললে 48 হয়, সেজন্য 1টা দেখাই নাই। এখানে যদি 2 থাকতো তাহলে দেখাতে হতো, তাহলে 16, তাহলে এটা দিয়ে আবার করলে 3, তাহলে 3 আর 1 বললে 3, তাহলে y এর মান 3, x এর মান 2, y এর মান 3। তাহলে এটা হচ্ছে আমাদের 12.2 এর, তাহলে প্রতিস্থাপন আর গুণন আর অপনয়ন, যেটা বুঝছো তো? ঠিক আছে, ভালো করে একবার রিভাইজ করবা, দরকার হলে আমরা ভিডিওটা দেখে নিবা একবার।